জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করছেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। ঠাকুরের জীবদ্দশায় 108টা শ্রীমন্দির হয়েছিল এবং 500-র বেশি কেন্দ্র মন্দির হয়েছিল, করার কথা বলেছিলেন। পর্দার জীবদ্দশায় সেটা সম্পন্ন হয়েছিল। সমস্ত মন্দিরেরই মাথার দিকটা, চূড়ার দিকটা ছুঁচালো হয়। কেন? যে কারণে আমরা জানি যে সৎসঙ্গেরই বলুন আর রামকৃষ্ণ ঠাকুরের আশ্রমেরই বলুন, একটা সিম্বল থাকে হাঁস। হাঁসটা আবার উপর দিকে তাকিয়ে থাকে, গলাটা উঁচু করে। কারণ সিম্বল হচ্ছে ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন হওয়ার কথা। এবং সংসারের সং আর সার, এই সং বস্তুটা হচ্ছে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রবৃত্তি, মুখিন চলন, এগুলো সবটাই হচ্ছে সংসার অসারের কারণ। আর সার বস্তু হচ্ছেন ঈশ্বর প্রাপ্তি। তার জন্যে মানুষের যে চলন, ঊর্ধ্বগতি চলন, তাই আমাদের গতিটা যেন ঊর্ধ্বমুখী হয়। তাই হাঁস আমাদের ঊর্ধ্ব দিকে তাকিয়ে গলা বাড়িয়ে দেখাচ্ছে যে আমাদের ওই বীজ মন্ত্রের দিকে তাকিয়ে আছে হাঁসটা। তাই হংস হওয়ার কথা বলছেন। হংসকে উল্টে দিলে সো অহং, অর্থাৎ আমি সেই। তাই আমি যেখান থেকে সৃষ্টি উৎপত্তি হয়েছি সেই দিকেই যেন আমার দৃষ্টি থাকে সদা সর্বদা। তাই এই ঊর্ধ্ব দিকে দৃষ্টি বা গতি, এটা অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদেরই হয়। এবং এটা কি করলে সেই সূক্ষ্ম ব্রেন সজাগ হয়? যারা নিয়মিত নাম ধ্যান করেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ, যাদের এই নাম ধ্যান করতে করতে সূক্ষ্ম বুদ্ধি বা আসল বুদ্ধি জাগ্রত হয়েছে, তারা সবসময় ঈশ্বরমুখী থাকেন। ঈশ্বরের কথা আলোচনা করেন, যাজন করেন, ঈশ্বরের কাজ করেন, নাম ধ্যান করেন, প্রার্থনা করেন, আর দুবেলা নিয়মিত ঠিক সময়ে ধ্যানে বসেন। তাহলেই সূক্ষ্ম ব্রেন বা বুদ্ধি সজাগ হয়। তখন তারা ঊর্ধ্বমুখী হয়ে যায়, প্রবৃত্তি আর তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে না। এই যে চলন, এটাকে বলছে মন্দির সুচালো, অর্থাৎ মন্দিরের চূড়াটা ছুঁচলো হয়। কারণ ছুঁচলো করার মানে ভালোবাসা তোমাকে সুখাগ্র এবং বুদ্ধিমুখী করে তোলে, বৃদ্ধিমুখী করে তোলে। মন্দির বলে দেয় তুমি স্ত্রোতক, তুমি ঊর্ধ্বে অবাধ গতি সম্পন্ন হও। মানুষ যদি ইষ্টময় হতে না পারে, তাহলে সে প্রবৃত্তির জ্বালা থেকে নিস্তার পায় না, সে প্রবৃত্তির দাস হয়ে থাকে। তাই ইষ্টই একমাত্র তার প্রবৃত্তির জ্বালা থেকে বাঁচাবার একমাত্র রাস্তা। মানুষ যত সূক্ষ্ম দিকে এগোয়, ততই প্রকৃতির অন্তর্নিহিত সম্ভবতা উদ্ঘাটিত হয়। মানুষ যত তদার্থ পরায়ণ হয়ে ওঠে, তৎপরা প্রকৃতির কোলে তখন থাকে। বিজ্ঞানের চর্চার ভিতর দিয়ে মানুষ আমেরিকার শব্দ ঘরে বসেই টের পায়। এটা ওই সূক্ষ্ম প্রকৃতির ধরার ফলে হয়েছে। তাই ঠাকুর বলছেন, আমি চাই মাতায়ে দে মা আনন্দময়ী, আমি জন্মের মতো মেতে যাই, তুমি আনন্দ ঘনশ্যাম, আমি প্রেম পাগলিনী রাধা যেন হই। এমনভাবে মানুষের ঊর্ধ্বগতি সম্পন্ন গতি যেন বজায় থাকে, তার জন্য মন্দির সেই ইন্ডিকেট করে
তুমি ঊর্ধ্বমুখী ছোঁচালো হয়ে মন্দিরের চূড়া দেখা যায়। এই রাসমণ্ডলের ব্যাপ্তি বেড়ে বেড়ে যাবে কেন্দ্রের সঙ্গে যোগের ভিতর দিয়ে। তাই প্রিয় পরমের সঙ্গে কেন্দ্রের সঙ্গে যোগ না থাকে যদি, তাতে সংহতি যদি না হয়, তবে বেড়ে গিয়ে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন্দ্র ধরে চললে আরো আরো হয়ে উঠতে পারে মানুষ। বীজ যেমন দুই দিকে বাড়ে, ভেতরে শেকড় বাড়ে, তখন অন্তর্মুখী জ্ঞান বৃদ্ধি হয়, আর বাইরে ডালপালা বাড়ে, মানে ঊর্ধ্বমুখী হয়। একটা সৃষ্টিমুখী আর একটা উৎসমুখী। এই নাম বীজ যতই তুমি সব সময় বলতে থাকবে, ততই তোমার দুইমুখী উন্নয়ন হবে, অন্তর্নিহিত এবং বহির্জগতের। সাধন ভজন করতে গিয়ে গুহা গহ্বরের কথা এলো কখন থেকে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের পূর্বতন ঋষিমুনিদের মধ্যে গুহা গহ্বরের মানুষ কমই ছিলেন। তারা সাধন ভজন করতেন সংসারে, হাতে কলমে কাজ করতে করতে, আর তার মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করতেন নিজেকে। যেমন ছিলেন ব্যাসদেব, বৈশিষ্ট্যমণি, বিশ্বামিত্র প্রভৃতি। শুনতে পাই গুহা গহ্বরের ব্যাপার এসেছে বুদ্ধদেব ও শঙ্করাচার্যের পর থেকে। একজন জিজ্ঞেস করলেন, মানুষের একটা অবস্থা নির্জন সাধনের প্রয়োজন হয় কিনা? শ্রী ঠাকুর বললেন, ইষ্টসঙ্গ, নির্জন সাধন, বৃহত্তর পরিবেশের সেবা, পারিবারিক সঙ্গ, এই চারটে পাশাপাশি চালিয়ে যেতে হয় একই সঙ্গে। ইষ্টসঙ্গও করতে হবে, অর্থাৎ ইষ্টের স্থলাভিষিক্ত আচার্যের সঙ্গে মাঝে মাঝেই বসতে হবে। আবার নির্জনেও সাধন করতে হবে। বৃহত্তর পরিবেশের সঙ্গে নিয়ত সৎসঙ্গ করতে হবে। আবার পারিবারিক সঙ্গ, প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। এছাড়া আলাদা আর কিছু প্রয়োজন হবে না। ক্লান্তি যখন আসবে, তখন মন শুধু নির্জনতা চায়। কিন্তু নির্জন সাধনের সঙ্গে সঙ্গে জোর করে কাজকর্মে লিপ্ত থাকতে হবে। তা না হলে সাধনও ঠিকমতো হবে না, বিঘ্নিত হবে। কাজকর্ম ছাড়া শুধু নির্জন সাধন করে কারো কখনো কোনো উন্নতি হয়নি। তবে এই চারটি সাধনের জীবন আমাদের প্রত্যেককে বজায় রাখতে হবে। আর একটা কথা হলো যে, আমি যত যাই করি না কেন, সব কিছু ইষ্টার্থে, উপচয়ী হওয়া চাই। তোমার যদি প্রতিষ্ঠা হয়, অথচ সেই প্রতিষ্ঠা যদি ইষ্ট প্রতিষ্ঠা না হয়, তবে জানবে সে প্রতিষ্ঠার কোনো মূল্যই নেই। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই রূপ কেমন? ধর্ম, অর্থ এবং কাম, মোক্ষ এর পৃথক পৃথক রূপ আছে। একটা আছে প্রবৃত্তি পরিচর্যী রূপ, আর একটা আছে পারমার্থিক রূপ। প্রবৃত্তি পরিচর্যী রূপে সত্তা সার্থক হয় না, সত্তা শোষিত হয়। আর প্রবৃত্তি জয় করে এই যদি সাত্তই সত্তার স্বার্থে হয়ে ওঠে, তবে পারমার্থিক লাভ হয়। পকেটে যদি তুমি 5 আনা নিয়ে ঘুরছো আর সিগারেট কিনে খাবার জন্য ভাবছো, তবে তাকে তুমি হয়তো আবার ওই 5 পয়সা 5 আনা নিয়ে তোমার পকেটে ভাবছো, আবার কেউ হয়তো যদি না খেয়ে থাকে, তাকে দুটো মুড়ি কিনে দেবার জন্য তেমন লোককে খুঁজছে, ভাবছে।
তবে এই 5 আনার রূপ বদলে গেল। পরার্থে ইষ্টার্থে তুমি এটা ব্যয় করলে তোমার তাতে কর্মফল, ভালো কর্মফল সৃষ্টি হলো। তেমনি একই জিনিস ব্যবহারে রকম বদলে যায়, কর্মফল চেঞ্জ হয়ে যায়। সিগারেট খেলে তোমার শরীরের অবচয়, দেহ মন্দিরকে ক্ষয় করছো। ওই পয়সা দিয়ে একজন অভুক্ত মানুষকে তুমি মুড়ি কিনে খাওয়াচ্ছ। আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। তাই নিজের কর্মফলকে আমরা এইভাবে ঘুরিয়ে দিতে পারি ভালোর দিকে। মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান, এই কথার অর্থ কি? মুক্তি বা মোক্ষের জন্য কৃষ্ণ বাঞ্ছা, মানে মোক্ষ প্রত্যাশী পীড়িত ব্যক্তি, তাতে কৃষ্ণ তোমার চাওয়া জিনিস থাকেন না। ভালোবাসা ওখানে যায় না, মোক্ষের জন্য প্রীতি হয়। তোমার মোক্ষই কি হবে, অর্থই কি হবে, আর অন্যান্য কিছুই বা কি হবে? যদি ধর্মই করতে চাও তবে নিঃস্বার্থে নিঃশর্তে তাকে শুধু ভালোবাসো, তবেই তোমার জীবন সার্থক হবে। কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য ঈশ্বরকে ভালোবাসতে নেই। আমি তোমাকে ভালোবাসি কারণ তোমাকে আমি ভালোবাসি, কোনো চাওয়া বা পাওয়ার জন্য নয়। সে তো স্বার্থপরতা এসে গেল। যোগ মায়া মানে কি? মায়া মানে যা পরিমাপিত করে। আমি টাকা চাই, কেন চাই তাও ঠিক নেই, তার মানে আকাঙ্ক্ষায় আমি পরিমাপিত। যোগমায়া মানে কি? যোগমায়া মানে মিলিত করে যা। তুমি স্ত্রীতে মিলিত হলে, তার মধ্যে দিয়ে সন্তান হলো, ওইটি যোগমায়াকে আশ্রয় করে হলো। মহামায়া মানে কি? পরম বাস্তবায়নী শক্তি। তাই ঘটন অঘটন পটয়সী মানে তুমি ছিলে না, তোমাকে ঘটিয়েছে, ঘটনাটাকে ঘটিয়েছে। অর্থাৎ প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল এবং কৃত কর্মফল আমাকে অঘটনকে ঘটনা করায়, ঘটনাকে অঘটন করায়। আমি আমার অজান্তে। জীবনের উদ্দেশ্য সুখী হওয়া কিনা ঠাকুর? ঠাকুর বললেন, সুখী হও আর দুঃখী হও আমিও সব বুঝি না। আমি বুঝি প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ঈশ্বরকে পাওয়া। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি মানব জীবনের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্যই থাকতে পারে না। যা কিছু করছো তা সময় নষ্ট করছো। আমরা ঈশ্বরকে তো দেখতে পাই না, তাকে ইষ্টের মধ্যে অনুভব করি। যেমন ফাদারহুড বা পিতৃত্বকে আমরা দেখতে পাই পিতার মধ্যে, তেমনি ঈশ্বরকে দেখতে পাই না, দেখতে পাই গুরুর মধ্যে, ইষ্টের মধ্যে, আচার্যের মধ্যে। তাই এতে আমার অশেষ দুঃখের মধ্যেও দিন কাটতে পারে, আবার সুখও আসতে পারে, মৃত্যুও আসতে পারে, আবার অনন্ত জীবনও পেতে পারি। ওইসবের উপরে আমি নজর দেব না। আমার নজর, আমি যে কদিন এই ধরাতে বাঁচলাম ততদিন আমি ঈশ্বরের জন্য, ঠাকুরের জন্য, গুরুর জন্য কি করলাম, এইটাই ধর্তব্যের বিষয়। অনুরাগ থাকলে তাকে ক্লেশ সুখপ্রিয়তা বলে। ঈশ্বরের প্রতি যদি টান থাকে, ভালোবাসা থাকে, তাহলে হাজারো দুঃখ কষ্টকে
ক্লেশ সুখপ্রিয়তা বলা হয়। দুঃখের মধ্যে আনন্দ থাকে। হয়তো তুমি 30 মাইল হেঁটে এসেছো, হাতে পায়ে ব্যথা, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, তবু আনন্দে বুকের মধ্যে যেন গুড়গুড় করছে। গা টিপে দিলে যেমন সুখ হয়, তেমনি আরাম বোধ হচ্ছে। ইষ্ট লাগিয়ে কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। তাই ইষ্টের জন্য যত দুঃখ কষ্ট ভোগ করবে, তার মধ্যে সুখপ্রিয়তা থাকে। শুধু যদি ইষ্টের প্রতি আমার অনুরাগ বা ভালোবাসা অচ্যুত থাকে, তখন দুঃখকে আনন্দের মনে হয়। লঙ্কা দহন করে গিয়ে হনুমানের মুখ পুড়ে গেল, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। একটা কাজ হাসিল করতে এসেছে বলে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে। খারাপ চিন্তাও যদি আসে, তার মধ্যেও দেখতে হয় কেমন করে তাকে ইষ্টার্থ পোষণী করে তোলা যায়। আমাদের ভিতর ইভেল বা খারাপ যা আছে, সেটা গুড দিকে রূপান্তরিত করতে হবে। একই সঙ্গে আমাদের ভালো দিকও আছে, যাকে ইষ্টার্থে নিয়োগ করব তাই ভালো হয়ে দাঁড়াবে। আমি বুঝি যা সত্তার ব্যতিক্রম নিয়ে আসে, তেমনতর প্রবৃত্তি অনুরতি যে হোক, ইষ্ট সেবায় নিয়োজিত হলে খারাপ আর খারাপ থাকে না। হনুমান যেমন রাবণের মৃত্যুবাণ চুরি করল, এটা চৌর্যবৃত্তি হলেও তাকে চৌর্যবৃত্তি বলা যাবে না, কারণ তার ইষ্টের জন্য, গুরুর জন্য করেছে। মানুষ যদি সত্যিকারের ইষ্টপরায়ণ হয়, তার নাক, চোখ, মুখ, চাল চলন সবটার ভিতর দিয়ে তা ফুটে ওঠে, তত্ত্বরে জীবন লাভ করে, এনার্জেটিক হয়, ক্ষমতা বেড়ে যায় বহুগুণ। তার ব্যক্তিত্ব চুম্বকৃত হয়ে ওঠে, আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়, মানুষ তাকে দেখলেই শ্রদ্ধা করে, মুগ্ধ হয়, তার প্রেমে বিগলিত হয়ে কান্না আসে, ভালোবাসতে ইচ্ছা করে। শুধুমাত্র তার ভেতরে ইষ্টের নাম, ইষ্টের কাজ, ইষ্টের চিন্তা, ইষ্টের কর্ম যদি বিরাজ থাকে। নিজের বৈশিষ্ট্যে সে কখনো বিসর্জন দেবে না, অটুট থেকেই ইষ্টকর্ম করতে পারে। সাংসারিক জীবনে আধ্যাত্মিকতা কিভাবে করবে মানুষ? শ্রী ঠাকুর বললেন, আমাদের ইষ্ট বলে যদি কেউ থাকেন, তাকে ভালোবাসতে হবে। তার জন্য যদি যা কিছু আমি করি, দৈনন্দিন জীবনে কিছু না কিছু করবই। সকাল থেকে রাত্রি অবধি অন্তত ঠাকুরের কথা বলবো, দুবেলা নিয়মিত নাম ধ্যান করব, সব সময় নাম করব সব কাজের মধ্যে দিয়ে। এইভাবে আধ্যাত্মিক জীবন যেন মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। ইষ্টানুরোগ, ইষ্টের প্রতি ভালোবাসা না থাকলে জঙ্গলে গিয়েও কিছু লাভ হবে না। তাই আর যদি সংসারের মধ্য থেকে ইষ্টের প্রতি অনুরাগ থাকে, তবে আধ্যাত্মিকতা দিন দিন বেড়ে যায়। ভালোবাসা জিনিসটা আমাদের ভেতরে আছেই। একে বলা হয় বিক্ষিপ্ত না করে কনসেন্ট্রিক করতে হবে। এর জন্য পুরোয়মান আদর্শ চাই। তাকে যে ভালোবাসে তার আপনি হয়। নিষ্কাম কর্ম কেমন করে করতে হয়? শ্রী ঠাকুর বললেন, তোমার প্রবৃত্তির খোরাক জুটিয়ে যখন কাজ করো, তখন সকাম কর্ম হয়। সবটা নিয়ে ইষ্টার্থে কর্ম সাধন করো, তখন স্বার্থকে যখন নিজের স্বার্থ ভাবো, তার কর্মকে নিজের কর্ম বলো, তখন সেটা নিষ্কাম কর্মে পরিণত হয়। ইষ্টের জন্য সব কিছু হলেই সেগুলি সার্থকতায় উন্নীত হয়ে ওঠে, উন্নত করে তুলবে তোমাকে, আর তাকেই বলে পরমার্থ, যাকে বলে সার্থক বিন্যাস।
meaningful adjustment. মদর্থ কখন তদর্থ হবে, অর্থাৎ মত যদি তৎ হয়ে যায় তাহলেই সেটা সম্ভব হবে। তদার্থ মানে তাতে গমন করে যা। আপনি হয়তো পান্তা ভাতের একটু জল খেলে ভালো থাকেন, শরীরটা একটু সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে ইষ্ট কাজ ভালোভাবে করতে পারেন, সেই জন্য রোজ হয়তো তাই সংগ্রহ করে খান। সেটা মদর্থ হলেও তদর্থ, অর্থাৎ নিজের জন্য করলেও এটা ইষ্টের কাজে লাগে, ইষ্টের কাজ করার পথে যোগান দেয়। তাই সেটা মদার্থ হলেও তদর্থ, অর্থাৎ হয়তো দেখছেন একটা শিশুর হয়তো অসুখ করলো, ডাক্তার তার মাকে বলে গেল এই খাবেন না, তাতে ছেলের এই উপসর্গ বাড়তে পারে। তখন মা কিছুতে আর খাবে না। সে সবের প্রতি হাজার ঝোঁক থাকলেও সে নিজেকে নিয়ন্ত্রণ করে চলে। এই হচ্ছে তদর্থ। ইষ্টের জন্য, অপরের জন্য, মঙ্গলের জন্য যা করা হয় তাই তদর্থ, আর নিজের জন্য যা করা হয় তা মদর্থ। আমাদের খেয়াল রাখতে হবে মত যদি তৎ হয়ে যায়, অর্থাৎ আমার সবটাই যেন ইষ্টের কল্যাণে, ইষ্টের কাজে, ইষ্টের জন্য ব্যয় হয়, তাহলেই মদর্থটা তদর্থ হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অবতার মানে যিনি অবতারণ করেন তথাগত। আর এক অর্থ হচ্ছে বাঁচাকে যিনি ত্রাণ করেন। পুরুষোত্তম মানে ফুলফিলার দি বেস্ট, সর্বশ্রেষ্ঠ পূরণকারী। সদ্গুরু মানে বাঁচা বাড়ার উপদেশ যিনি দেন নিজ উপলব্ধির উপরে দাঁড়িয়ে। ঋত্বিক মানে ভ্যানগার্ড অব প্রসপারিটি, উন্নতির অগ্রদূত, দেবদূত। তাই ভ্যানগার্ড অব প্রসপারিটি, উন্নতির অগ্রদূত সব বিষয়ে, শারীরিক, মানসিক, নৈতিক, দৈহিক, চারিত্রিক, আর্থিক, সার্বিক কল্যাণ যার দ্বারা সম্ভব হয় তিনি ঋত্বিক। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম যে নিয়মিত নাম ধ্যান করলে সূক্ষ্মবোধ জাগ্রত হয়, তখন ঊর্ধ্বমুখী চলন হয় এবং প্রবৃত্তিগুলো ঊর্ধ্বমুখী হয়ে যায়। নির্জন সাধনের সঙ্গে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ধর্ম হবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এদের রূপ বিশ্লেষণ করলেন। নিজের কর্মফল আমরা নিজেরাই পরিবর্তন করতে পারি। নিঃস্বার্থে ঈশ্বরকে ভালোবাসতে হয়। আর প্রারব্ধ কর্মফল, সঞ্চিত কর্মফল আমরা পরিবর্তন করতে পারি আমাদের কর্মের দ্বারা, যদি আমরা তার চলনে চলতে পারি। অনুরাগ থাকলে ক্লেশ সুখ প্রিয়তা থাকে। সংসারে থেকে ইষ্টের জন্য কর্ম করলে তখনই আধ্যাত্মিকতা বেড়ে যায়। নিষ্কাম কর্ম করতে হয়। আর মদার্থ এবং তদার্থর হবে কিভাবে তার আলোচনা করলেন। আর ঋত্বিক হলেন উন্নতির অগ্রদূত। আপনার আলোচনায় আমরা সমৃদ্ধ হলাম দাদা। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার মঙ্গল প্রার্থনা করি এবং নীরোগ সুস্থ জীবন যাপন যেন করতে পারেন সেটাও আমরা সবাই পরমপিতার কাছে প্রার্থনা করি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন তরুণ নাথ দাদা। আগে জয় মা গুরু তরুণ। জয় জয় গুরু। গুরু। জয় গুরু। আমি বলছি কি, দাদা যে বললেন ওই চারটে ইয়ে করতে, ইষ্ট সঙ্গ, নির্জন সাধন, বৃহত্তর, এই চারটে আরেকবার একটু বললে ভালো হয়। দাদা আপনি কি বলবেন এখন? দাদা
দেবপ্রসাদ দা, দাদা আপনি শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শুনতে তো পাচ্ছি, কিন্তু এখন যদি আবার বলতে শুরু করি না, শুধু শুধু এই চারটে কি কি? ইষ্ট সঙ্গ, নির্জন সাধন। তাহলে আপনাকে লিখে নিতে হবে, তখন হ্যাঁ, আবার আর একজন জিজ্ঞেস করবে। আমি লিখেই নিচ্ছি। পেন খাতা নিয়ে বসুন, আমি একটু হ্যাঁ, পরে বসে বলছি, ট্রেন দিয়ে লাস্টে বলবে। জয়গুরু দিয়ে বলে দেবো। আচ্ছা, জয় গুরু। জয় গুরু। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু